যেখানেই আলো ফুরায় সেখানেই গল্প শুরু হয়। ঢাকার ব্যস্ত শহরে একটা পুরনো ফ্ল্যাট ভাড়া নিয়েছিল অনিক। দাম কম, জায়গা বড়। শুধু একটা বিষয় অদ্ভুত ছিল। ঘরের এক পাশে একটা বিশাল আয়না, দেয়ালের সঙ্গে আটকানো। বাড়িওয়ালা সাবধান করে দিয়েছিল, এই আয়নাটা কখনো খুলতে যেও না। কেন? সেটা বলেনি। অনিকও আর প্রশ্ন করেনি। প্রথম রাতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিল অনিক। হঠাৎ আয়নাটা যেন দেরিতে প্রতিচ্ছবি দেখাচ্ছিল। সে আলো নিভিয়ে আবার জ্বালালো। প্রতিবার আয়না এক মুহূর্ত পিছিয়ে চলছিল। রাতে ঘুমাতে গিয়ে সে স্বপ্নে দেখল আয়নার ভেতরে সে বন্দী, আর বাইরের অনিক তাকিয়ে আছে তার দিকে। সকালে উঠে আয়নায় নিজের মুখে অস্বাভাবিক ছায়া দেখল অনিক। তার পেছনে কেউ দাঁড়িয়ে। ঘুরে তাকাতেই কেউ নেই। আয়নার দিকে তাকাতেই নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল, যেন কেউ ঠিক ঘাড়ের উপরে মাথা রেখে দাঁড়িয়ে আছে। এক রাতে হঠাৎ ঘরের আলো নিভে যায়। আয়নার আলো আপনা আপনি জ্বলে ওঠে। আয়নার ভেতরের অনিক তাকিয়ে আছে তার দিকেই। তারপর ধীরে ধীরে সে হাসে। কিন্তু আসল অনিক হাসছিল না। সে বুঝে যায় এটা তার প্রতিচ্ছবি নয়, বরং কেউ তাকে অনুকরণ করছে। সে আয়না ভাঙতে চেষ্টা করে, কিন্তু আয়নাটা যেন লোহার মতো শক্ত। আয়নার ভেতর থেকে কণ্ঠস্বর আসে, এবার তুমি ভিতরে আসো। সকালে বন্ধুরা এসে দরজা খোলা পায়। ঘর ফাঁকা। আয়নার সামনে শুধু একটা চেয়ার। বন্ধুরা ডাকে, অনিক, কোথায় তুই? আয়নার ভেতরে অনিক বসে আছে। সে হাসে, কিন্তু বাস্তবে চেয়ারে কেউ নেই। আয়নার দুই দিক যেন উল্টে গেছে। অনিক এখন আয়নার ভেতরে বন্দী। আর বাইরে তাকিয়ে সে অপেক্ষা করছে নতুন কারো জন্য। আয়নাটা আজও সেই ফ্ল্যাটে রয়েছে। নতুন ভাড়াটিয়ারা আসে যায়, কিন্তু মাঝে মাঝে আয়নার প্রতিচ্ছবিতে কেউ দাঁড়িয়ে হাসে। কেউ যাকে তুমি চেনো না। আয়না সবসময় প্রতিচ্ছবি দেখায় না। কিছু আয়না আত্মা জমা রাখে।